আসসালামু আলাইকুম। আপনারা সবাই লক্ষ্য করেছেন একটি মাজার কিভাবে ভেঙে চুরে অগ্নিসংযোগ করা হয়েছে, এমনকি একটি লাশ কবর থেকে তুলে পুরানো হয়েছে। আবার এটি হালাল করার জন্য ফেসবুক অনলাইনের মাধ্যমে একটি ফেসবুক পোস্ট ভাইরাল করা হচ্ছে যে নুরাল মোল্লা উনি নাকি ইসলাম বিদ্বেষী, ওনার নামে কালেমা তৈরি করে গেছেন। আরও বিভিন্ন এরকম কয়েকটি কারণ তুলে ধরা হয়েছে। এর মধ্যে দালিলিক প্রমাণসহ একটি কারণ পাওয়া গেছে, যেটি হলো যে উনি কাবার আদলে ওনার কবর তৈরি করে গিয়েছিলেন। এটি ইসলামে কতটুকু জায়েজ বা না জায়েজ এ সম্পর্কে আমাদের ধারণা নেই। এটা আবার অনেকে শেয়ার করছেন, কপি পোস্ট করছেন। মূলত এটা ওদেরই একটি কারসাজি, যেমনটি করেছিল ওরা যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতে যখন শাহবাগে গণজমায়েত হয়েছিল, তখন নাকি শাহবাগে যারা গণজমায়েত করেছিল ওনারা নাকি গোসল করতো না, চুল কাটতো না, হাতের নখ কাটতো না, এরকম বিভিন্ন অপপ্রচার করা হয়েছিল। ওইখানে গণজমায়েতে বিভিন্ন ধরনের লোক ছিল, অবশ্যই ওইটা অস্বীকার করার নয়। ঠিক এমনি এভাবে একটি ভাইরাল বা ওদের অপকর্মকে ডাকার জন্য একটি ফেসবুক পোস্ট ভাইরাল করা হচ্ছে। সর্বোপরি আমরা যারা সুন্নি মুসলমান আছি এ বিষয়ে সতর্ক থাকতে হবে, যাতে ওদের কোনো পাতা ফাঁদে আমরা পা না দিই। বিশেষ করে ঢাকা শহরে প্রায় 80% মসজিদ মাদ্রাসা এখন বর্তমানে ওনাদের দখলে, একেবারে বায়তুল মুকাররম সহ আপনারা সবাই জানেন। ওই মসজিদগুলোতে শুক্রবারে নামাজের আগে আমরা ছোটোবেলা থেকেই ওয়াজ নসিহত শুনে আসি, এভাবে ওয়াজ হয়। যেভাবে আমাদের চট্টগ্রামবাসী, সিলেটবাসীকে অপমান অপদস্থ করা হয় সুন্নি মুসলমানদের, আমরা নাকি মাজার পূজারি, আমরা ঈদে মিলাদুন্নবী করি, আমরা মিলাদ কিয়াম করি, ওগুলা ইসলাম বিরোধী, মানে যা তা বলা হয়, ওগুলা আসলে বুঝে আসে না। যাই হোক, ভিডিওটি এই জন্য করা যে ওদের কোনো অপপ্রচারে যাতে আমরা পা না দিই। সর্বোপরি আমরা যারা সুন্নি মুসলমান আছি আমরা যাতে সতর্ক থাকি। ওনাদের টার্গেট বর্তমানে দেশের মাজার, অলিয়া উলিয়া, সুন্নি সম্প্রদায়। ধন্যবাদ সবাইকে।